सुनो मेरो गोपाल जी, तुम नाच रही हो वृंदावन की रासलीलाओं में। हे अमर भगवान, तुम्हें नाचो वृंदावनेर रास लीलाते, और हम भी नाचते हुए संसार में, हमें नाची संसारेर माझे। लेकिन तुम्हारे और हमारे नाच के बीच क्या फर्क है देखो। तुम्हारा हमारे नाचेर मध्य पार्थक्यटा कोथाय देखो मेरो गोपाल जी, गोपाल जी। देखो अब मैं नाचो बहते गोपाल, अब मैं नाचो बहते गोपाल, अब मैं नाचो बहते गोपाल। अब मैं नाचो बहते गोपाल, नाचो नाचो मैंने, नाचो नाचो मैंने, नाचो 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 मैंने, नाचो 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 मैंने। अब मैं नाचो बहते गोपाल, अब मैं नाचो बहते गोपाल, अब मैं नाचो बहते गोपाल। काम क्रोधे की पहरी चुलना, काम क्रोधे की पहरी चुलना, काम क्रोधे की। वृंदावने तार दुटी ओড়না বাঁধা আছে, মাজায় একটি ওড়না, গলায় একটি ওড়না বাঁধা আছে। তেমনি আমরাও সংসারের মাঝে দুটো ওড়না পরে নাচি। সেই ওড়না দুটো কিসের জানেন? একটা হলো কামের ওড়না, আরেকটি হলো ক্রোধের ওড়না। নিতাই গৌর হরি গৌর হরি। কাম ক্রোধে पहड़ी चले ना, काम क्रोधे की पहरी चुलना। कंठ में भगवान की कंठ में जो माला है फूल से बनी हुई माला, भगवान कंठे फूलेर माला। और संसारे नाचार समय আমরা গলায় যে মালাটা পরে নাচি, সেই মালাটা কিসের জানেন? कंठे में विषय की माल रे गोपाल रे, गोपाल रे गोपाल रे। नाचो नाचो मैंने, नाचो नाचो मैंने। अब मैं नाचो बहते गोपाल, अब मैं नाचो बहते गोपाल, अब मैं नाचो बहते गोपाल। भगवान कण्ठे फुलेर माला झुलिए नाचছেন, আর আমরা সংসারের মাঝে বিষয়রূপী মালা পরে দিনরাত নাচছি। বাবা আরো পার্থক্য আছে কি? भगवान की चरणों में जो नुपुर है सोने से बनी हुई नुपुर, भगवाনের চরণে যে নুপুরটা বাঁধা আছে সেটা সোনার নুপুর। আর আমরা সংসারে নাচার সময় যে নুপুরটা পায়ে পড়ে নাচি, সেই নুপুরটা কিসের নুপুর জানেন? কবি বলেছেন महामोह महानुपुर बाधो, नुपुर महामोह की नुपुर बाधो। महामोह महानुपुर बाधो, महामोह की नुपुर बाधो। আমরা চরণে মোহরূপী নুপুর বেঁধে দিন রাত নাচি। ভগবান চরণে সোনার নুপুর বেঁধে নাচে, আর আমরা মোহরূপী নুপুর পরে নাচছি। ভগবানের সোনার নুপুর বেজে মিষ্টি রিনিঝিনি ধ্বনি হয়, যে ধ্বনি শুনবার জন্য কত যোগী ঋষি ধ্যানী মুনি যুগ যুগ সাধনা করে বসে আছে, কবে ভগবানের চরণের নুপুরের ধ্বনি শুনবো। সেই ঠাকুর নরোত্তম দাস বলেছেন না, যে আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব তার চরণের নুপুর, কবে নুপুর হয়ে মধুর মধুর বাজব। যাই হোক, তেমনি আমরাও চরণে মোহরূপী নুপুর পরে নাচি। আর আমাদের মোহরূপী নুপুরটা বেজে যে আওয়াজটা হয়, সেই শব্দটা হয়, সেই শব্দটা কেমন জানেন? নিন্দা। কোন জানেন? নিন্দা নিন্দা बहुत रसाल रे गोपाल
ভগবান নাচছেন বৃন্দাবনে, তার চরণে বাঁধা সোনার নুপুর, আর আমরা সংসারের মাঝে নাচছি মোহরূপী নুপুর পরে। ভগবানের চরণের নুপুর বেজে মিষ্টি ধ্বনি হয়, আর আমাদের চরণের নুপুর বেজে নিন্দারূপ ধ্বনি হয়। নিন্দা দেখবেন, যারা মোহে ডুবে থাকে তারাই শুধু নিন্দা করে, ভালো নয় ও ভালো নয়। আর যাদের মোহ অন্ত হয়ে গেছে তারা আর নিন্দা করে না। হরি বল। আরো পার্থক্য আছে। দক্ষিণ ভারতীয় নাচের সঙ্গে দেখবেন মাটির ঘট বাজানো হয়। আমাদের হিন্দুস্তানি নৃত্যে যেমন শ্রীখোল, পাখোয়াজ বা তবলা বাজে, তেমনি দক্ষিণ ভারতীয় নাচে দেখবেন মাটির ঘট, যাকে ঘট্টম বলা হয়, সেই ঘট্টম বাজানো হয়। আর সেই মাটির ঘট বেজে হাত তেরে কেটে ধীর ইত্যাদি বলবানি বার করে। তেমনি আমাদের নাচের সঙ্গেও একটা ঘট বাজছে। তবে আমাদের নাচের সঙ্গে যে ঘটটা বাজছে, সেই ঘটটা কি ঘট জানেন? তৃষ্ণানাদ। এই যে আমাদের নাচের সঙ্গে যে ঘটটা বাজছে, সেটা মাটির নয়, সেটা হলো এই দেহরূপী ঘট। আর এই ঘট বেজে বলবানি ধাতেরে কেটে ধীর নয়, বলবানি কি বলছে? এই যে তৃষ্ণানাদ, তৃষ্ণানাদ करती घट के भीतर, तृष्णा करती घट के भीतर, तृष्णानाद करती घट के भीतर, तृष्णा करती घट के भीतर। মানে এই ঘট বেজে দিন রাত শুধু তৃষ্ণা রূপী আওয়াজ বার করছে, তৃষ্ণা। আর লোভ तिलक दियो भालो, तिलक दियो भालो। ভগবানের কপালে আঁকা দেব তিলক, বুদ্ধকুণ্ড তিলক। আর আমরা সংসারে নাচার সময় লোভের তিলক করে নাচি বাবু। এবার একটু শেষে তার কথা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি 33,000-এরও বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনালাম। এই কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছিলেন, কত বড় ভক্ত দেখুন। বৃন্দাবনে গেলে দেখে আসবেন, চন্দ্র সরোবরে এখনো তার সমাধিটা বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনাতেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনবার জন্য। সেই সুরদাস বলছে, সুরদাস কি সব হুয়া বিদ্যা, सूरदास की सब हुआ बीता, सूरदास की सब हुआ बीता। दूर करो नंदलाल रे गोपाल रे गोपाल रे गोपाल रे गोपाल मैंने नाचू मैंने नाचू नाचू मैंने नाचू नाचू मैंने अब मैं नाचू बहुते गोपाल गोपाल मैं नाचू बहुते गोपाल अब मैं नाचू बहुते गोपाल ভজনের মাধ্যমে আমরা জেনে নিলাম যে ভগবানের নাচের সঙ্গে আমাদের নাচের পার্থক্যটা কোথায়। আস্বাদন করছি কৃষ্ণরূপীর কথা। একটু আগে আপনারা উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন করেছেন, আর সেখানে শুনেছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে গোষ্ঠ গোচারণ হতে তিনি ঘরে ফিরছেন নবলক্ষ ধেনুর পাল নিয়ে, আপনারা আস্বাদন করেছেন। এরপরেই আমরা শুনছি কৃষ্ণরূপীর কথা। প্রথমে একটু বলে নি, ও মায়েরা, ও মায়েরা, এই মোবাইল হলো যত নষ্টের গোড়া। না, আজকের দিনে মোবাইল ব্যবহার করতে হবে, করাটা দরকার, জরুরি, কিন্তু সবসময় মোবাইলে ডুবে থাকলে হবে না। যাই তাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান, মানে যার কোনো স্থিরতা নেই, আজ এখানে কাল ওখানে, যেটা ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু যে রসটা আপনারা আস্বাদন করতে বসেছেন, এটা কিন্তু নিত্য রস। তাই ওই ভ্রাম্যমান মানে যার কোনো স্থিরতাই নাই, সেটা নিয়ে
এই নিত্যরস লীলা আস্বাদন করতে বসলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হরে কৃষ্ণ। অতএব মোবাইল বাড়িতে গিয়ে আর কীর্তন আসরে বসে কীর্তন শুনতে হবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, রূপের কথা যখন উঠেছে তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে রূপ কাকে বলে। রূপ কাকে বলে জানেন? দেখতে মানে খুব সুন্দরী, একেবারে মানে রূপের ছটায় সমস্ত কিছু আলোকিত, যে একবার তার পানে চায় সে নয়ন ফেরাতে পারে না, আমরা তাকেই রূপ বলে জানি। কিন্তু রূপের সংজ্ঞাটা কি জানেন? দেখতে সুন্দরী হলেই যদি রূপবতী বা রূপবান হতো, তাহলে দেখবেন কোনো কোনো বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে আফ্রিকার কালো মেয়ে ফার্স্ট হয়। তাহলে গায়ের রং ফর্সা হলেই শুধু সে রূপবান নয় বা রূপবতী নয়। রূপ কাকে বলে জানেন? রূপের সংজ্ঞা হলো অঙ্গে কোনো অলংকার না থাকলেও যদি দেখে মনে হয় যে সর্ব অলংকারে ভূষিত, সেটাই হলো রূপ। দেহে কোনো অলংকার নেই অথচ দেখে মনে হচ্ছে যে সর্ব অলংকারে ভূষিত। কানে কুণ্ডল নেই কিন্তু মনে হচ্ছে যেন কুণ্ডল পরা আছে। হাতে কঙ্কন নেই কিন্তু দেখে মনে হচ্ছে যেন কঙ্কন পরা আছে। এটাই হলো প্রকৃত রূপ। আর তারপরে সেটা যদি আবার কৃষ্ণ রূপ হয়, শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সর্বপ্রাণী করে আকর্ষণ। তাহলে এখানে রূপের কথা বলছে কে? বেহালার টোনটা একটু কমিয়ে দাও তো, টোন কমিয়ে দাও। হ্যাঁ, এখানে রূপের কথা বলছে কে? রাধা রানী। বলছে কাদের কাছে? সখীদের কাছে। কি বলছে? কৃষ্ণের রূপের কথা। তাকে দেখতে কেমন? কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গের রূপের বর্ণনা করছে। তা মায়েরা, একটু আগে আপনারা ওই যে উত্তরগোষ্ঠ লীলায় শুনেছেন যে ওই না বেশে আইসো আমার ঘরে, কীর্তনিয়া গাইলেন না যে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি তোয়া বধূ লইবার তরে। তো তখন রাধারানী কোথায় ছিলেন? দেখি কার মনে আছে। কি কীর্তন শুনছো? হ্যাঁ, এইটুকু মনে নেই? এই তো একটু আগের কথা। রাধারানী কোথায় বসেছিল? অট্টালিকার ওপরে, মানে দোতলার ওপরে, আর পথ দিয়ে গোবিন্দ যাচ্ছে। তো একটা মানুষ যদি ওপরে দোতলার ওপরে বসে জানলা দিয়ে পথে হেঁটে যাওয়া কোনো মানুষকে দেখে, তাহলে সেই মানুষটার কোন অঙ্গটা প্রথম চোখে পড়বে? কোন অঙ্গ? মাথা। মাথা? আচ্ছা, আমি হেঁটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। চরণটা আগে চোখে পড়বে না? তোমার রাধা রানী সখীদের কাছে বলছে, সখী রে, আজকে দেখলাম আমার গোবিন্দের চরণ যুগল। আহা, কি অপূর্ব শোভা সেই চরণে। দেখুন, আস্বাদন করতে বসেছেন রূপের কথা, আর আমিও বলতে এসেছি, দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে রূপের কথা বলতে। আর রূপ বর্ণনা শুনতে গেলে একটু বড় বড় তালের গান কিন্তু শুনতেই হয়, কারণ না হলে এই লীলাটায় মানে এই বিষয়টাকে অপমান করা হয়। রূপ বর্ণনা শুনবেন অথচ বড় তালের গান শুনবেন না, তাহলে এই বিষয়টাকে কিন্তু অপমান করা হবে। আর আমি জানি আপনারা বীরভূম জেলার মানুষ, আপনারা কীর্তনের মহাজনী তালকে বড্ড শ্রদ্ধা করেন এবং মান্যতা দেন, সেই জন্য গাইতে ভয় হয় না, সাহস নিয়েই আমরা গাই। এই যে গানটি গাইব মধ্যম দশকষি তালে, এই গানটি কথা হলো শ্যামের অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, এইটুকু হলো পদাবলী। এই কটা কথা আমরা মধ্যম দশকষি তালে বলবো, একটু বিলম্বিত লয়ে। আর তার আখর হচ্ছে কিবাসে গমন, আহা কি দেখলাম শ্যাম বিনোদিয়ার গো শ্যাম নাগরের, আহা, এটা হলো আখর। তা গান গাওয়ার সময় অনেক
মানে আউ এগুলো অনেক কিছু হবে তো, এই জন্য আমি কথাগুলো আগে একটু বলে নিলাম, ওই জন্য আপনারা যাতে বুঝতে পারেন, বিরক্ত হবেন না, খুব বেশি সময় যাবে না। কিন্তু এই গানগুলো গাইতে হয়, না গাইলে এই বিষয়টাকে অপমান করা হয়। জয় নিতাই। শ্যামের শ্যামের অরুণিত অরুণিত চর চরণে রনিত মুনি শ্যামের অরুণিত অরুণিত চর চরণে না গো রে গো অরুণী তো দেখলাম শ্যাম না গো ও ও ও সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু
আর দেখলাম শ্যাম নগর ও ও ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনো দেখলাম শ্যাম ও ও সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনো আর দেখলাম শ্যাম নগর ও ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনো দেখলাম শ্যাম নগর ও ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু আর দেখলাম শ্যাম নগর ও ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু রে দেখলাম শ্যাম নগর ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু আর দেখলাম শ্যাম ও ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু দেখলাম শ্যাম নগর ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু আর দেখলাম শ্যাম নগর ও রে সখীরে আমি কি দেখলাম শ্যাম বিনু আর গো ও ও ও রুনি তো শ্যামের অরুণিত অরুণিত জানি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি জানি আপনাদের বিরক্ত হবারই কথা। আর এই বড় গান ধরলেই দেখি সবাই একে একে উঠে উঠে পালায়। ছোট গান যখন গাই তখন উঠতে পারেন না, বড় তাল গাইলেই উঠে যান কেন? হয়তো বলবেন আমরা বুঝতে পারি না। বোঝার দরকার কি আপনাদের? তাল বুঝবে যারা, গান বাজনা জানে তারা। তাহলে আপনারা শুনবেন কেন? এইখানেই তো মজা। বলে আমরা বুঝি না যখন, আমরা তাহলে শুনবো কেন? বলে আপনাদের বোঝার দরকার নেই, আপনারা শুনবেন কেন জানেন? কারণ এই বড় বড় তাল যারা সৃষ্টি করে গেছেন তারা আমরা আপনার মতো লোকজন নই। এই তাল, এই মহাজনী গান যারা সৃষ্টি করে গেছেন তারা এক একজন কীর্তন আচার্যগণ। যেমন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যেমন আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই গানগুলো শুনলে একটু তাদেরকে পরোক্ষভাবে শ্রদ্ধা জানানো হয়। এই গান হচ্ছে আপনাদের মাটির গান,
কারণ নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা আনতে সঙ্গীত গুরু হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করে বাংলার কীর্তনের এই রূপ দিয়েছিলেন। এবং তিনি যেহেতু গরানহাট পরগনা অর্থাৎ বাংলাদেশের রাজশাহী জেলাতে জন্মগ্রহণ করেছিলেন, সেই গরানহাট পরগনার খেতুড়ি বলে একটি গ্রাম, সেখানেই তার জন্ম হয়েছিল রাজবাড়িতে। সেই খেতুড়িতে এসে তিনি কীর্তন মহোৎসব অনুষ্ঠিত করেছিলেন। আর সেই কীর্তন মহোৎসবে অংশগ্রহণ করতে গিয়েছিলেন এবার বাংলা থেকে আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়। তিনি গিয়ে এই যে এই কাটোয়ার পাশে জাজিক গ্রামে যার শ্রীপাঠ, সেই শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয় তিনি ওই নরোত্তম দাস ঠাকুরের অনুষ্ঠিত কীর্তন মহোৎসবে অংশগ্রহণ করে ওখানকার কীর্তন তিনি মাথায় করে নিয়ে এসেছিলেন এই বাংলার মাটিতে। আর এনে বাংলার কীর্তনের এক নতুন রূপ তিনি দিয়েছিলেন। শোনা যায় বিষ্ণুপুরের সঙ্গীত শিক্ষা গুরু তখন যারা যারা ছিলেন, বিষ্ণুপুর আমাদের ক্লাসিক্যাল ঘরানার, উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানার একটা প্রসিদ্ধ ঘরানা। সেই বিষ্ণুপুর ঘরানার বড় বড় গায়কদের সাহায্যে এই বাংলার কীর্তনের এই মনোহর শাহী ধারা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যা কিনা প্রতিষ্ঠা লাভ করার পরে প্রচারিত হয়েছিল আপনাদের এই দেশে, এই কান্দ্রা এই এলাকা দিয়ে, এই নানুর কান্দ্রা কীর্ণাহার এলাকা দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল, প্রসিদ্ধ লাভ করেছিল। আর সেই মাটিতে এসে যদি বড়তালের কীর্তন না গাইতে পারি তাহলে এটা আমার দুঃখ, এটা আমার ব্যর্থতা। যাই হোক, কি সুন্দর কথা দেখুন যে অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির অর্থাৎ অর্থ কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে কৃষ্ণের চরণ দুটো কেমন না অরুণিত, কৃষ্ণের চরণ দুটো হলো অরুণিত মানে অরুণের ন্যায়। অরুণ মানে সূর্য, দুই সময়ের সূর্যকে অরুণ বলা হয়। একটা হলো প্রভাতকালের সূর্য আর একটা হলো অস্তাচলগামী সূর্য, কারণ তখন সূর্যের তেজ অতি ক্ষীণ থাকে, এই জন্যে সেই সূর্যের নাম হলো অরুণ। তার রংটা কেমন, একেবারে রাঙা টকটকে লাল রং। তেমনি আমার কৃষ্ণের সর্ব অঙ্গটা হলো শ্যামবর্ণ, কিন্তু দুটো জায়গা হলো টকটকে লাল। কোন দুটো জায়গা? একটা হলো হাতের তলা আর একটা হলো চরণের তলাটা। তাই যে চরণের চারিপাশটা আমি দেখলাম, গোবিন্দ হেঁটে যাচ্ছেন আমার আঙিনার সম্মুখ দিয়ে, আমি ওপর থেকে দেখছিলাম গোবিন্দের চরণের চারিপাশটা দেখে মনে হলো যে চরণ তো নয়, যেন অরুণ এসে আশ্রয় নিয়েছে আমার গোবিন্দের চরণ তলে। আহা, অরুণিত চরণ, তাতে আবার রণিত মণি মঞ্জির, মানে ওই অরুণ অস্তাচলগামী সূর্যের কিরণ এসে পড়েছে আমার গোবিন্দের দুটি চরণের 10টি নখের উপরে। আর সেই কিরণ এসে পড়াতে যখন সেই আলোটা বিচ্ছুরণ হচ্ছে, তাতে দেখে মনে হচ্ছে যেন নখ নয় 10খানা মণি অর্থাৎ রত্ন যেন খচিত আছে গোবিন্দের চরণে, রণিত মণি মঞ্জিরতায়। আর সেই চরণে যখন হেঁটে যাচ্ছে, গমনটা কেমন, আধো আধো পদ চলো নিরসাল, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, 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 আধো আধো পদ চলো নিরসাল, 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 আধো আধো পদ কম কম কম, আধো আধো পদ চলো নিরসাল, 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 আধো আধো পদ চলো নিরসাল। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলো নিরসাল। অর্থাৎ গমনটা কেমন, এক ধরনের পাখি আছে, এই পাখির নাম হলো খঞ্জন পাখি। তারা যখন হেঁটে যায় তাদের গমন ভঙ্গিটা এমন হয় যেন মনে হয় যেন নাচতে নাচতে যাচ্ছে। আহা, আমার গোবিন্দ যখন তার ছোট ছোট চরণ ফেলে আমার আঙিনার সম্মুখ দিয়ে পথে দিয়ে হেঁটে গেল, দেখে মনে হলো যেন খঞ্জন পাখি নেচে যাচ্ছে। আবার না না না, আবার খঞ্জন পাখির গতিকেও যেন জয় করেছে আমার গোবিন্দের গমন ভঙ্গি। আহা, যেন খঞ্জন গতি নে
নেচে ও নেচে যায় আমার প্রাণ গোবিন্দ খঞ্জনের পাখি নেচে ও নেচে যায় প্রাণ গোবিন্দ খঞ্জন পাখি নেচে ইবা ব্রজের পথ আলো করে খঞ্জন পাখি নেচে ব্রজের পর আলো করে খঞ্জন গতি নে ব্রজের পর আলো করে খঞ্জন পাখি নে ব্রজের পর আলো করে খঞ্জন পাখি নে ব্রজের পথ আলো করে খঞ্জন পাখি নেচে যেন খঞ্জন পাখি নাচ মানে গতিকেও যেন গমন ভঙ্গিকেও যেন জয় করেছে আমার গোবিন্দের গমন ভঙ্গিটা আহা। আর শুধু তাই নয়, আবার কি দেখলাম, কাঞ্চন বঞ্চন বসন ও ভূমি মোরে ওই কাঞ্চন কাঞ্চন বঞ্চন বসন রুনি মোরে কাঞ্চন পঞ্চন বসন অরুণি মোরে আহা কাঞ্চন বঞ্চন বসন রুনি মোরে কাঞ্চন পঞ্চন বসন অরুণি মোরে বসন রুনি মোরে বসন অরুণি মোরে ভালে বনি নয়ন নাচনিয়া ভালে বনি আমলো নয়ন নাচনিয়া রঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম অঙ্গিম নয়ন নাচনিয়া নয়ন নাচাইতে নাচাইতে নয়নে নাচাইতে নাচাইতে গেল আমা পানে চাইতে চাইতে নয়ন নাচাইতে নাচাইতে গেল আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে গেল আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে গেল আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে অঙ্গ কি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে তারে অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে অঙ্গ কি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে অনঙ্গ তরঙ্গি মোরে অনঙ্গ ও মায়েরা, অনঙ্গ শব্দের অর্থ কি জানেন তো? অনঙ্গ মানে হলো অঙ্গ নাই যার। পৃথিবীতে এমন কে আছে যে বেঁচে আছে অথচ অঙ্গহীন হয়ে, অঙ্গ নাই অথচ বেঁচে আছে, জানেন কে? কামদেব, যার নাম হলো মদন। এই মদনের কিন্তু অঙ্গ নাই, অনঙ্গ হয়ে জগতের মাঝে তিনি আছে। অঙ্গ নাই কেন বলে, আগে ছিল কিন্তু পরে সেই অঙ্গ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটা কবে ঘটেছিল জানেন? এই মদন তো ব্রহ্মার মানসপুত্র, তো ব্রহ্মা এত সুন্দর তার রূপ দিয়েছিলেন যে রূপে জগৎ একেবারে মোহিত হয়ে গেল। তো মদনের রূপে যখন জগৎ মোহিত, ব্রহ্মা চিন্তা করলেন মদনের একটা বিয়ে দেওয়ার দরকার। এত সুন্দর ছেলে আমার,
এই ছেলের একটা সুন্দরী বৌমা চাই। অতএব রতির সঙ্গে মদনের বিবাহ দিলেন। আর বিবাহ দেবার পরে ব্রহ্মা বললেন, দেখো বাবা মদন, এতদিন খাইয়ে পড়িয়ে বড় করেছি, এখন তুমি বিয়ে করেছো, তোমার সংসার হয়েছে বাবা, তোমার সংসার তুমি বুঝে নাও, আর আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। মদন বললেন, বাবা এই এত তাড়াতাড়ি আপনি আমায় আলাদা করে দেবেন? বেশ, আলাদাই যদি করে দেবেন তাহলে আমায় কিছু পুঁজি দিন। বলে, এই রে মদন, পুঁজি তো যা ছিল সব সবাইকে দেওয়া হয়ে গেছে, তোমার জন্য দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আচ্ছা, একটা ধনুক আছে, 5টা বাণ আছে, আর একটা তুন আছে। ধনুকটার নাম হলো ফুলো ধনুক, আর 5টি বাণ হলো মদন, মাদন, শোষণ, স্তম্ভনার মোহ। আর একটা তুন আছে, তুনটার নাম হলো অক্ষয় তুন। এই অক্ষয় তুনের স্বভাবটা কেমন জানো মদন? তুমি এই অক্ষয় তুনে তোমার বাণ রেখে সেই তুন থেকে বাণ নিয়ে যদি তুমি সেই বাণ যেখানেই তুমি নিক্ষেপ করো না কেন, সেই বাণগুলো তারা তাদের কার্য সমাধা করে পুনরায় তোমার অক্ষয় তুনে ফিরে আসবে। মোটের উপরে কথা হলো তুমি কখনো পুঁজি হারা হবে। বাহ, খুব ভালো। মদন বললেন, বাহ, আপনি তো দারুণ জিনিস দিচ্ছেন পিতা। হ্যাঁ, এই যে মদনের কাছ থেকে মদন ব্রহ্মার কাছ থেকে ধনুর বাণ আর তুন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে মদন কি করলো, একটা বাণ নিয়ে ধনুকে গুণ চড়িয়ে ধনুকে যে যোজন করে ব্রহ্মার দিকে তাক করে দাঁড়িয়েছে। ব্রহ্মা বলছে, মদন কি করছো তুমি? আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, তোমাকে আমি সৃষ্টি করেছি, আর তুমি কিনা আমার দিকে বাণ। রাগ করবেন না পিতা, আপনি রাগ করবেন না। আপনি আমায় এত সুন্দর জিনিস দিলেন, ধনুষ দিলেন, বাণ দিলেন, তুন দিলেন, তা ধনুকগুলো ঠিকঠাক কাজ, বাণগুলো ঠিকঠাক কাজ করছে কিনা আমি পরীক্ষা করব না? তাই বলে আমার ওপরে, অপরের ওপরে পরীক্ষা করতে গিয়ে মারধর খেয়ে মরি আর কি। আপনি আমার নিজের লোক, আমার পিতা, তাই প্রথম বাণটা আমি আপনাকেই নিক্ষেপ করব। আমি অভিশাপ দেব, সে যখন দেন তখন দেখা যাবে। মদন, খবরদার এই কাজ করবে না। তোমায় যেমন আমি সৃষ্টি করেছি, তোমায় ধ্বংস করার ক্ষমতাও কিন্তু আমার আছে। তাহলে সে যখন করবেন তখন দেখা যাবে। এখন তো আমার কাজটা আমায় করতে দিন। দেখবেন এই জগতে কিছু বাবা মায়ের অবাধ্য সন্তান থাকে, যারা বাবা মায়ের হাজার নিষেধ সত্ত্বেও তারা যেটা মনে মনে ঠিক করে তারা ঠিক সেটা করবেই। এই মদন হলো ব্রহ্মার অবাধ্য সন্তান। তাই ব্রহ্মার শত নিষেধ সত্ত্বেও ওই মদন ধনুকে বাণ যোজনা করে ব্রহ্মার দিকে তাক করে যেমনই নিক্ষেপ করলেন, আর ব্রহ্মা মদনের বাণে জর্জরিত হয়ে সম্মুখ দিয়ে যাচ্ছিল তার নিজের কন্যা সন্ধ্যা। সে সন্ধ্যার প্রতি কামাতুর দৃষ্টি নিয়ে ব্রহ্মা যখন অগ্রসর হলেন, বাধা দিলেন গায়ত্রী, ব্রহ্মা স্ত্রী। দাঁড়ান স্বামী, করছেন কি? ও আপনার নিজের কন্যা সন্ধ্যা। এই ব্রহ্মার চৈতন্য লাভ। মদনকে বললেন, মদন, তুই জগতের মাঝে পিতা এবং কন্যার সম্বন্ধটাকে কলুষিত করে দিলি। এত বড় গর্হিত অপরাধ তুই আমাকে দিয়ে আজকে করালি। আমি তোকে অভিশাপ করছি। তোর এই রূপের বড় সুখ্যাতি, তোর এই রূপের বড় অহংকার, তাই না? যে রূপ নিয়ে তোর এত অহংকার, সেই রূপ একদিন পুড়ে ছাই হয়ে যাবে। মদন বলেন, সে দেখা যাবে যখন হবে তখন। বাণ তো কাজ করছে। এই মদনের আনন্দ ধরছে না। নাচতে নাচতে মদন যাচ্ছে, কৈলাসের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলো যে ভূত প্রেত নন্দী ভিরিঙ্গি নিয়ে বাবা ভোলানাথ বলে, যাক আবার নিজের লোক আর একজন পেয়েছি। বাবাকে বান মেরে এলাম, এবার কাকাকে পেয়েছি। ভোলানাথ সম্বন্ধে কাকাই তো হন নাকি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান হতে সৃষ্টি, তাহলে ব্রহ্মা যদি পিতা হন, ভোলানাথ কাকাই হন সম্পর্কে। এই ভোলানাথের দিকে তাক করে আবার একটা বাণ যেই নিক্ষেপ করেছে, অমনি ভোলানাথ চমকে উঠলেন। কে রে, কে করলি এমন কাজ? বলে, আমি মদন। বলে, তুই মদন? আমি ব্রহ্মাপুত্র মদন। বলে, তোর এত বড় স্পর্ধা, তুই তোর কাম বান দিয়ে আমায় জর্জরিত করিস? আমি সংহার কর্তা, আমি ভোলানাথ। এই বলে ভোলানাথ এত রেগে গেলেন যে তার তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে মদনের দেহটাকে পুড়িয়ে ছাই করে দিলেন। মদন পুড়ে ছাই হয়ে গেল। মদনের স্ত্রী রতি মনে মনে ভাবছে, এই 2-4 দিন হলো আমার বিয়ে হয়েছে, এর মধ্যে স্বামী হারা হলাম, মানে বিধবা হলাম। আমিও সতীসাধ্যী রমণী। যদি সতীসাধ্যী রমণী হয়ে থাকি তাহলে আমি স্বামীর প্রাণ ফিরিয়ে আনবই আনবো।
এই বলে রতি ভোলানাথের ধ্যানে বসলেন। আর যেই ভোলানাথের ধ্যানে বসে ভক্তি ভরে ভোলানাথের মাথায় একটা বেলপাতা দিয়েছে না, অমনি ভোলানাথ নয়ন মুদে বললেন, আহারে কে রে মা, তুই এত ভক্তি ভরে আমার মাথায় তুই বেলপাতাটা দিলি, তুই যেই হোস না কেন মা, আমি তোকে আশীর্বাদ করছি সারা জীবন স্বামী সংসার নিয়ে অস্থি হয়ে থাক। দেখেছেন? যাই হোক, তাহলে ভোলে বাবার অবস্থাটা দেখেছেন? কাকে আশীর্বাদ করল আর কাকে পুড়িয়ে ছাই করল। যাকে পুড়িয়ে ছাই করেছে তার স্ত্রীকে আশীর্বাদ করে বলছে যে সারা জীবন স্বামী সংসার নিয়ে অস্থি হয়ে থাক, বুঝুন ঝামেলা। সেই ভরসাসুরের কথা মনে আছে? ভরসাসুর ভোলানাথের ধ্যান করে ভোলানাথের কাছ থেকে বর চেয়ে নিলেন। বললেন যে বৎস কি বল চাও? বলে ভোলানাথ এই ভরসাসুর বলছে, প্রভু আমাকে এই বর দিন যেন আমি যার মাথায় হাত দেবো সে যেন পুড়ে ছাই হয়ে যায়, বর্ষ হয়ে যায়। ভোলানাথ বললেন তথাস্তু। 7-5 না ভেবে ভর দিয়ে দিয়েছে। আর যেই ভরসাসুরকে বর দিলেন, ভরসাসুর সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে গিয়ে ভোলানাথের মাথায় ঠেকাতে গেছে। বলে কি আমার মাথায় কেন? বলে আপনি আশীর্বাদ করলেন, আশীর্বাদ ঠিকঠাক ফলছে কিনা পরীক্ষা করবো না? ভোলানাথ বলছে তাই বলে আমার মাথায়? বলে কিচ্ছু করার নেই প্রভু, এখন হাতটা আমি প্রথমে আপনার মাথাতেই দেব, অপরের মাথায় দিয়ে আমি কেন অকারণ সেই মানে করতে যাব? আপনি যখন আশীর্বাদ করেছেন প্রথম হাতটা আমি আপনার মাথায় দেব। এই ভোলানাথ ভয়ে দৌড়চ্ছে, ভরসাসুর পেছনে পেছনে দৌড়চ্ছে। হ্যাঁ, ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত, ভগবান রক্ষা করো। ভগবান বললে কি হয়েছে? বলে এই ব্যাপার, আমি ভুল করে ভরসাসুরকে আশীর্বাদ করে এসেছি, ও যার মাথায় হাত দেবে এখন সেই পুড়ে ছাই হয়ে যাবে। ও এখন ভরসাসুর আমার বরে বলিয়ান হয়ে এখন আমার মাথায় হাত দিয়ে আমাকে ছাই করতে যাচ্ছে। ভগবান বিষ্ণু বলছে, ভোলানাথ এই জন্যই তুমি ভোলে না, তুমি একবারও ভাবো না যে কাকে তুমি আশীর্বাদ করছো। দান কোথায় করছো? সপাত্রে দান না করে যদি অপাত্রে দান করো, সেই দানের ফল কখনো ভালো হয় না। হ্যাঁ, এই ভরসাসুরের সামনে এসে ভগবান দাঁড়ালেন। দাঁড়িয়ে বলে, এই কি হয়েছে? না, ভোলানাথ আশীর্বাদ করেছে আমি যার মাথায় হাত দেবো সে ছাই হয়ে যাবে, তাই ভোলানাথ যখন আশীর্বাদ করেছে প্রথম হাতটা আমি ভোলানাথের মাথায় দেবো। বলে ওরে বোকা, নিজের মাথা থাকতে আবার অপরের মাথায় কেউ হাত দেয়? ভরসাসুর চিন্তা করলেন, তাই তো, আমার তো নিজের মাথায় রয়েছে। এই 7-5 চিন্তা না করে ভরসাসুরও যেই নিজের মাথায় হাত রেখেছে পুড়ে নিজেই ছাই হয়ে গেছে। অতএব এই হলো ভোলে বাবা। আশীর্বাদ করার সময় ভাবেন না, বরদান করার সময়ও ভাবেন না, আবার অভিশাপ দেবার সময়ও ভাবেন না। জয়নি তাই ভোলে ভালা, এই জন্য তার নাম হচ্ছে ভোলানাথ। সর্বদা তার কাজই হলো ভোলে ভালা কাজ। যেই কিনা আশীর্বাদ করেছে, পাশ থেকে গৌরী দেবী বলছে, স্বামী করলেন কি? বলে কি করেছি? বলে কাকে আশীর্বাদ করেছেন? বলে কাকে? বলে একটু আগে যাকে পুড়িয়ে ছাই করেছেন ওরও মদনের স্ত্রী রতি। বলে সর্বনাশ, এখন কি হবে? রতিকে ডেকে বলে, সরো রতি, আশীর্বাদ যখন তোমায় করেছি তা তোমার ফলবেই ফলবে, তবে তোমার স্বামীর দেহটা তো আমি তোমায় ফিরিয়ে দিতে পারবো না, আমি তার প্রাণটা তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে ও জগতের মাঝে অনঙ্গ হয়ে অর্থাৎ অঙ্গহীন হয়ে ও শুধু প্রাণ নিয়ে বেঁচে থাকবে। একমাত্র তুমি ছাড়া আর কারো সম্মুখে মূর্তিমন্ত হবে না। এই জন্যে মদনের এক নাম হলো অনঙ্গ, অর্থাৎ অঙ্গ নাই বলে তিনি অনঙ্গ। আর একটা নাম হলো অতনু, মানে তনুহীন বলে তার একটা নাম হলো অতনু। সেই গোবিন্দের গমন ভঙ্গিটা দেখে রাধারানী তখন বর্ণনা করছেন তার অঙ্গের যে ঢেউ, অঙ্গের যে ভঙ্গি, অঙ্গহি অঙ্গ, ওই অনঙ্গতা রঙ্গি মনে অঙ্গ অঙ্গ, অনঙ্গতা রঙ্গি মনে অঙ্গহি অঙ্গ, অনঙ্গতা রঙ্গি মনে অঙ্গি অঙ্গ, অনঙ্গতা রঙ্গি মনে ভালে বলি বলো মদন মোহনিয়া, ভালে বলে আলো মদন মোহনিয়া, আহা মদন মোহন মদন মুকুলিয়া, যেন মদনের মন মোহন কই, যেন মদনের মন মোহন কই, আমার মদন মোহন
শ্রী গোবিন্দ মদনের মন মোহন করি আমার মদন মোহন শ্রী গোবিন্দ মদনের মন মোহন কইলে আমার মদন মোহন শ্রী গোবিন্দ মদনের মন মোহন করি আমার মদন মোহন শ্রী গোবিন্দ মদনের মন মোহন কইলে আমার মদন মোহন শ্রী গোবিন্দ আমার মদন মোহন শ্রী গোবিন্দ। এই দেখুন ও মায়েরা, আমার ভগবানের এক নাম হলো মদন মোহন। কেন? এর জন্যও কিন্তু মদন বেটাই দায়ী। ওই যে ভোলানাথকে বান মেরে, ব্রহ্মাকে বান মেরে, ইন্দ্রকে বান মেরে, চন্দ্রকে বান মেরে তিনি ত্রিভুবন জয় করার পরে ভেবেছিলেন যে বৃন্দাবনটা জয় করতে পারলেই আমি ত্রিভুবন বিজয়ী হয়ে যাব। বৃন্দাবনে যখন এদেন মদন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করতে কুঞ্জে রাধা গোবিন্দ শয়নে আছেন, মদন ধনুকে গুণ যোজনা করতে গেছে, সঙ্গে সঙ্গে মদন তো জানে না যে কোন ক্ষেত্রে এসে যুদ্ধ করতে নেমেছে সে। সাথে সাথে মদনের ধনুকের গুণ টুটে গেছে, শিথিল হয়ে গেছে। মদন চিন্তা করলেন বান তো আছে, ধনুক গেছে, যাক হাত দিয়েই বান ছুড়ব। এই বলে তুনে বান আনতে গিয়ে দেখে একটা বানও নাই। কারণ মদনের পঞ্চবান মনে মনে চিন্তা করলেন যে সারা জীবন মদনের কথা শুনে অকাজ কুকাজ জীবনে কম করিনি। আজকে যখন আমরা বৃন্দাবনে এসেছি, আজ আর মদনের কথা শুনব না। আজ আমরা রাধা গোবিন্দের যুগল চরণে আশ্রয় নেব। পঞ্চবান কুঞ্জের মধ্যে যাচ্ছে আর এক একটা করে ফুল হচ্ছে, রাধা গোবিন্দের যুগল চরণে আশ্রয় নিচ্ছে। মদন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা তার। ধনুকও গেছে, বাহানও গেছে। এখন মদন কি করবে? ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে কুঞ্জের দিকে, কিংকর্তব্য বিমূঢ়, না পারছে ফিরে যেতে, না পারছে দাঁড়িয়ে থাকতে। মহাজন বললে, মদন কুঞ্জের বাইরে দাঁড়িয়ে কেন? বলে, দেখো না গো, এলাম যুদ্ধ করতে, ধনুকটা অকেজো হয়ে গেল। আবার পঞ্চবান তারা একে একে আমায় ছেড়ে গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিল। ওরা তো আর আমার কাছে ফিরছে না। ওরা যদি না ফেরে তাহলে তো আমি পুঁজি হারা হয়ে যাব, আমি ফিরবো কেমন করে? মহাজন বললে, মদন তোমার পঞ্চবান যেটা করলো তুমি সেটা পারলে না, এখনো সময় আছে, যাও ওই রাধা গোবিন্দের যুগল চরণে গিয়ে আশ্রয় নাও। মদন বলছে, ভাবিনি যে তা নয়, কিন্তু বড্ড ভয় হয়েছে জানো, জীবনে অকাজ কুকাজ যা করেছি, এখন যদি ওই চরণে যাই, যদি শাস্তি দেয়। মহাজন বললে, মদন যে চরণে তোমার যাবার কথা বলছি সেই চরণটা হলো দয়ার চরণ, সেই চরণটা হলো কৃপার চরণ। একবার যারা ওই চরণে যায় তারা দয়া না পেয়ে, কৃপা না পেয়ে ফেরে না। তাই তুমি যাও, এখনো সময় আছে। মদন গুটি গুটি পায়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করে ওই রাধা গোবিন্দের যুগল চরণের সান্নিধ্যে এসে করজোড়ে বলছে, হে অপ্রাকৃত নবীন মদন, হে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী তোমার উপাসন, তোমার উপাসন। আমি হলাম প্রাকৃত মদন, আমি হলাম প্রাকৃত মদন, আর তুমি হলে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। আজই আমি যুদ্ধ করতে এসে তোমার কাছে হেরে গেছি। হে অপ্রাকৃত নবীন মদন, কত পতিত জনাকে তুমি তো তোমার চরণে ঠাই দিয়েছ। তাই এলাম যদি আমি তোমার চরণ সান্নিধ্যে, কৃপা করে তোমার চরণে আমায় আশ্রয় দাও গো, ওই চরণে আমায় আশ্রয় দাও গো, তোমার চরণে আমায় আশ্রয় দাও গো, তোমার চরণে আমায় আশ্রয় দাও গো। আমি তোমার চরণ তলে
আশ্রয় নিলাম তোমার চরণে আমায় আশ্রয় দাও গো তোমার চরণে তলে আমি আশ্রয় নিলাম তোমার চরণে আমার আশ্রয় দাও গে তোমার চরণে আমি আশ্রয় নিলাম যেন আমায় চরণে ছাড়া করো তোমার চরণে আমি আশ্রয় নিলাম তোমার চরণে ছাড়া করো তোমার চরণে আমি আশ্রয় নিলাম তোমার চরণে ছাড়া করো তোমার চরণে আমি আশ্রয় নিলাম তোমার চরণে ছাড়া করো তোমার চরণে আমি আশ্রয় তোমার চরণ ছাড়া করো না আমি আশ্রয় নিলাম চরণ ছাড়া করো না আমি আশ্রয় নিলাম চরণে আমায় আশ্রয় দাও গে এই গোবিন্দ চরণে নিবেদন জানিয়ে মদন ধীরে ধীরে এবার বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে মদনের স্ত্রী রতি মদনকে সে বাধা দিয়ে দাঁড়ালেন স্বামী এই তো এলে আবার চলে যাচ্ছ যে তাহলে আমার ঘাট হয়েছে গো রতি এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আমি জীবনে আর কোনোদিন কখনো এই বৃন্দাবনে আসবো না বলে সে কি গো কত যোগী ঋষি ধ্যানীমুনি যুগ যুগ সাধনা করে বৃন্দাবনে আসবে বলে আর তুমি এসে বলছো আর আসবে না বলে না না আমার বলাটা একটু ভুল হয়েছে আমি আসবো তবে শোনো রতি বৃন্দাবনে এরপরে যখন আমি আসবো আমি স্বভাবে নিজে আর আসবো না আমি স্বভাবে নিজে আর আসব না আমার স্বভাবে নিয়ে আর আসবো না আমি স্বভাবে নিজে আর আসব না স্বভাবে ব্রজের বাইরে রেখে আসবো স্বভাবে নিয়ে আর আসবো না স্বভাবে নজর বাইরে রেখে আসব স্বভাবে নিজে আর আসব না তবে শোনো রতি আমি তো প্রাকৃত মদন আর ও হলো অপ্রাকৃত নবীন মদন আজকে যুদ্ধ করতে এসে ওর কাছে যুদ্ধে আমি হেরে গেছি তাই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে ওর একটা নাম দিয়ে যাব বলে কি নাম দেবে আমি ওর নামে দিলাম মদন মোহন ওরে নামে দিলাম ওর নামে দিলাম মদন মোহন নামে দিলাম মদন যে মদনের মন মোহন কইলে তাই নাম দিলাম মদন মোহন বা মদনের মনে মগন কইলে আহাই না বৃন্দাবন মাঝে মদনের মন মোহন কইলে এই না বৃন্দাবন মাঝে যে মদনের মন মোহন কইলে এই না বৃন্দাবন মাঝে মদনের মন মোহন কইলে বৃন্দাবন মাঝে মদনের মন মোহন কইলে ওরে নামে দিলাম মদন তাই সেদিন থেকে আমার গোবিন্দের একটি নাম হয়েছে মদন মোহন তাই রাধারানী বলতে সখী অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গিম ভালে বনি আওলো যেন মদন মোহনিয়া মদনের মনকে মোহন করে যেন মদন মোহন আমার আঙিনার সম্মুখ দিয়ে খঞ্জন ভঙ্গি গতির ভঙ্গিতে নাচতে নাচতে গোষ্ঠ হতে ঘরে ফিরল সখীরে আর কি দেখলাম জানিস আহা গোবিন্দ দাসের মনে নীতি নীতি বিহরণী গোবিন্দ দাসের মনে নীতি নীতি বিঘটনে ওই গোবিন্দ দাসের মনে নীতি নীতি বিহরণী গোবিন্দ দাসের মনে নীতি নীতি বিঘটনে ইহ না গর বড় তরুণ
কমালে এই গোনা করো বন তরুণ কমালিয়া আহা তরুণ কমালিয়া যেন নীতি নীতি বিহরিছে যেন নীতি নীতি বিহরিছে গোবিন্দ দাসের চিত্তে। শুধু পদকর্তা গোবিন্দ দাস নয়, জগতে যত যত গোবিন্দ দাসের চিত্তে নীতি নীতি বিহরিছে যত গোবিন্দ দাসের চিত্তে সেই বৃন্দাবনের তরুণ তোমার ওই গোবিন্দ দাসের চিত্তে বৃন্দাবনের তরুণ তোমার আমার গোবিন্দ দাসের আমার বৃন্দাবনের তরুণ গোবিন্দ দাসের চিত্তে বৃন্দাবনের তরুণ ওই গোবিন্দ দাসের চিত্তে নীতি নীতি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটির তরফ থেকে একটা বিশেষ নিবেদন। আপনারা যারা এখনো প্রসাদ পাননি, দয়া করে সবার জন্য এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে প্রসাদ পেয়ে আসুন এবং পেয়ে এসে কীর্তন আস্বাদন করুন। নিতাই গৌর হরিবুল, হরে কৃষ্ণ। তাই সখী, সেই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি ঘরে এসেছি, যে রূপের এক কোণ ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। আহা, সেই রূপ এক বদনে বলে শেষ করা যায় রে। বিধি নাহি দিল কোটি আখি, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব। বিধাতা তো আমায় কোটি নয়ন দেয় নাই, দিয়েছে মাত্র দুটি নয়ন, আর সেই দুটি নয়নে আবার পলক দিয়েছে। তাই এক পলক অদর্শনে যেন মনে হয় আমি কত যুগ আমার গোবিন্দ দর্শন করি না। সখীরে, সেই রূপে নয়ন দিয়েছি আমি। এই দেখ না, একটু আগে গোবিন্দ যেমন আমার আঙিনার সম্মুখ দিয়ে গোষ্ঠ হতে ঘরে ফিরল, আবার তোরাও জানিস যে আমি আবার সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনি এই যমুনাতে জল আনতে। সেই জল আনতে গিয়েও আমি গোবিন্দ রূপ দেখেছিলাম। কদম্বের তলে আমার গোবিন্দ দাঁড়িয়েছিল। সেই রূপের ছটাটা, আহা কি বলবো সেই রূপের ছটা। হে 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 গো ও তো নীল রতন কি না সখীরে দেখলাম নব ঘন ঘটা হে 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 গো ও ও নি কি না আব কি যে নব ঘন সখীরে দেখলাম নব ঘন ঘটা
আ হে এ গো ও ও ও নি লো কি কি যে নব নীল ওরা আত সখী নীল রতন কি না কি যে নব নীল আত সখী নীল রতন কি না বো ও রতন রে কি বাণী লো ও রতন রতন রে কি বাণী লো রতন রতন রে কি বাণী লো রতন রতন রে কি বাণী লো দেখলাম রতন রতন রে কি বান ও রতন রতন রে কি বন ও রতন রে কি বান ও রতন রে কি বন রতন রতন রে কি বন ও রতন রতন রে কি বন ও রতন রে কি বানাও ও রতন রে কি বানাও রতন রতন রে কি বানাও রতন রতন রে কি বানাও রতন রে কি বানাও ও কি যে নব
সখীরে দেখলাম নব ঘন ঘটা হে এ এ এ গো ও ও নি ও গো হে গো নখী নখিলে নখি লো না হে হে সখী কালিয়া অঙ্গে কালিয়া অঙ্গের ছটা সখীরে ও গো হেই গো নখী এমন কি আমার শ্যামের রূপ গো সখীরে দেখে আমার রাখি আহায় আমার রাখি পিছলই সখীরে আহায় এমন কি আমার শ্যামের রূপ গো দেখে আমার আখি পিছলই সখীরে আহায় এমন রূপে তো লক্ষা গেল না রে কি বরণে কালো কালো বটে আহা রূপিত লক্ষা গেল লারে কি বরণে কালো কালো বটে আহা রূপিত লক্ষা গেল না রে কি বরণে কালো বটে রূপিত লক্ষা গেল লারে কি বরণে কালো বটে আহা রূপিত লক্ষা গেল না রে কি বরণে কালো বটে রূপিত লক্ষা গেল না রে কালো কি নীলকান্ত মনি রূপ তো লক্ষা গেল না রে কালো কি নীলকান্ত তোমনি রূপিত লক্ষা গেল না রে কালো কি নীলকান্ত মনি
রূপ তো লখা গেল না রে। কালো কি নীলকান্ত কান্ত মনি রূপ তো লখা গেল না রে। কালো কি নীলকান্ত মণি রূপ তো লখা গেল না রে। কালো কি নীলকান্ত মনি রূপ তো লখা গেল না রে। বরণে কালো বটে রূপ তো লখা গেল না রে। কি বরণে কালো বটে রূপ তো লখা গেল না গো। কি বরণে কালো বটে রূপ তো লখা গেল না রে। কি বরণে কালো বটে লখা গেল না রে। কিবা কালো বটে রূপ তো লখা গেল না রে। কালো বটে রূপ তো লখা গেল না রে। কিবা কালো বটে রূপ তো লখা গেল না রে। কিবা কালো বটে রূপ তো লখা গেল না রে। সখী রে সখী রে হেই গো নখী